এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Salute! Your most obedient servant. My name is Mr. A.K. Demta, Deputy Ranger, Jhalukpukur, sir. আর এরা এরা হেড ক্লার্ক, ক্যাশিয়ার, ফরেস্টার, আমিন, ওভারসিয়ার, এটসেট্রা এটসেট্রা, স্যার। আর এদিকে ফরেস্ট গার্ড অ্যান্ড চৌকিদার লোক সবাই হাজির। এদের ডিউটি নেই? পোস্ট ডিউটি আছে স্যার, বাট আমি এদের 3 দিন ধরে এখানে আটক করিয়ে রাখি আপনাকে গার্ড অফ অনার দিবার জন্য। আপনি খুশি হয়েছেন স্যার? মোটেই না। শুনুন, আপনাদের সবাইকে নমস্কার। এভাবে যে 3 দিন ধরে আপনারা সরকারি চাকরিকে ফাঁকি দিয়ে আমাকে খুশামত করার জন্য এখানে পড়ে আছেন, এটা দেখে আমি মোটেই খুশি হইনি। আপনারা সরকারি চাকরি করেন, ফালতু সেলামবাজি করতে যাবেন কেন? তাতে আমাকে খুশি করতে পারবেন না। যার যার ডিউটিতে চলে যান, তাতেই আমি খুশি হব। চলুন। দেখুন ভাই সাহেব, বুড়া মানবেন না, আপনার রায় সাহেব বুদ্ধু আছে। আমরা যদি লস করি সেটাও জঙ্গল থেকে তুলব। লিডার কা মাফিক বাত। তো অফিসিয়ালি কাজ বন্ধ থাকলেও প্রফিট আমাদের করতেই হবে, আনঅফিসিয়ালি কাজও করতে হবে। কি বলেন ডেমটা সাহেব? আরে আপনি তো ঘুমিয়ে পড়লেন। নো প্রবলেম। সাহেব চায়? হ্যাঁ, রেখে দাও। কি দেখছো? চেনো নাকি? একদম মেম সাহেব কা মাফিক। মেম সাহেব? কে মেম সাহেব? কাজ বাংলা কা মালকিন আছে। কাঁচ বাংলার মালকিন? रे बिजला, गाड़ी नहीं जाएगा, साहब का हुक्म। गाड़ी जाएगा नहीं जाएगा। लो 100 रुपया का नोट रख लो और गाड़ी जाने दो। साहब का हुक्म, ट्रक नहीं छोड़ेगा। अरे नहीं तो तेरे ऊपर चढ़ा के चले जाएंगे। रोको रोको, भागो 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 रे। बिजला, छोड़ दो, रुक जाओ, जाने दो उनको। এটা কি? A book of 100 pages. শেষ হলে আবার। নিন চা খান। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালো চা মশাই। I love 3 T's: tea, tobacco and timber. যাকে আপনাদের কোম্পানি নতুন এগ্রিমেন্টে সই করেছে? একটা এগ্রিমেন্ট তো ছিল না, যেটার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ওটা লিগ্যাল অফিসার দেখবেন, তারপরে মালিকের ইচ্ছে। মালিক হুকুম করলেই তবে আমরা। এদের চিঠি পাঠানো হয়েছে? ছড়িয়ে দিয়েছি স্যার। আমার মনে হচ্ছে উনি ওই ব্যাপারই এখানে আছেন। না না না, নেহাতি সৌজন্যমূলক সাক্ষাৎ, জাস্ট আ কার্টসি ভিজিট। মিস্টার সুন্দরম, আপনাদের অফিসকে আমরা একটা অফিসিয়াল চিঠি পাঠিয়েছি এখানে হাজির হবার জন্য। আচ্ছা, আপনাদের লরি কাঠ পাচার করছিল। সে কি? আমি খোঁজ নিয়ে দেখবো। These drivers are awful. আমি কথা দিচ্ছি শাস্তি দেবো। ডেমটা, আইন ফাইন দেখিও না, এখানে মিটে যাক। কি বলেন মিস্টার রায়? উনি চিঠি দিয়েছেন। মিস্টার সুন্দরম, আপনি অফিসে ফিরে যান, গিয়ে চিঠিটা পড়ুন। Could I see the copy, please? Yes, yes. Mr. Demta, that should not be the practice.
I see. So? Show it to him. এতই আর্জেন্ট? এটা খুবই আর্জেন্ট। রেঞ্জার সাহেবের তলবি চিঠি। সুন্দরম দেখেছেন? আগে না, উনি এখন অফিসে আসেননি, বোধহয় সাইটে বেরিয়েছেন। ঠিক আছে, এলেই পড়তে দেবেন। যাকে। আর শুনুন, গ্যারেজে খবর নিন, এই নম্বরের ট্রাক আমাদের কাছে ছিল না অন্য কেউ ভাড়া নিয়েছিল। যাকে। What do you mean by this? আমাদের কোম্পানিকে কোর্ট দেখাচ্ছেন? জানেন 40 বছর আমাদের কাছে কোন রকম ব্ল্যাক স্পট নেই, আর আপনি দুদিন এসেই আমাদের সুনামে কালি ছেটাচ্ছেন। This is a conspiracy. সুন্দরম, চেঁচাবেন না, এটা আমার অফিস। কান খুলে শুনে নিন, গত 40 বছর এখানে কি হয়েছে না হয়েছে আমার কিছু যায় আসে না। আপনিও সেই ইতিহাস ভুলে যান, আজ থেকে নতুন বছর গুনতে আরম্ভ। আমরা আপনার চাকর নই, ব্যবসায়ী। আমাদের সম্মান করতে আপনি বাধ্য। চুরি আর ব্যবসার মধ্যে যারা সীমারেখা টানতে জানে না তাদের আমি সম্মান করি না। শুনুন শুনুন মিস্টার রায়, আমরা এসব কিছু জানি না, বিশ্বাস করুন। আমাদের গাড়ি এসব কিছু করেনি। দেখুন, আমি ওসব কিছু শুনতে চাই না। গুইমারা জঙ্গলের ধারে রাত্রির বেলায় আপনাদের গাড়ি মাল বোঝায় আমি পাচার করতে দেখেছি। তাছাড়া যে 3 দিন কাঠ কাটা বন্ধ ছিল সে সময় নাকা চেকপোস্টের রাস্তা দিয়ে আপনাদের লরি কাঠ বোঝাই করা আমি যেতে দেখেছি। তখন আটকাননি কেন? সে কৈফিয়ত আপনাকে আমি দেবো না। তা আজ হঠাৎ সতীর্থ চাকার দিয়ে উঠল যে? যেহেতু আপনাদের লোভের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। যাই হোক, শেষ কথা হচ্ছে আর নোটিশ লেখা হয়ে গেছে, আপনারা অপরাধ মেনে নিন আর ফার্স্ট অফেন্স হিসেবে ফাইনটা দিয়ে দিন, নইলে আপনাদের কারটা অকশন হয়ে যাবে আর আপনাদের লরি আমি কোর্টে চালান করে দেবো। বেশ, তাহলে সেই কথাই বলবো গিয়ে মালিককে যে আপনি প্যাচ খেলছেন। তাই বলুন। আর শুনুন, এটা ফেলে যাচ্ছেন। এটা কোম্পানি আপনাকে। এই বই আমার পড়া হয়ে গেছে, তুলে নিন। And now get out. হ্যাঁ, Get out, I said. আচ্ছা, আপনি বাড়িতে? শুনলাম তুমি নাকি অতি অবশ্যই আজ দেখা করতে বলেছো। কথাটা কি পার্সোনাল? না, অফিসিয়াল। যাক, ও নিয়ে তো ভাবতে হবে না। ভেবেছিলাম অফিস ছাড়াও তো তোমার সঙ্গে একটা অন্য সম্পর্ক আছে, তাই হয়তো। মানে? এত বছর ধরে সর্বক্ষণ যে তোমাদের সুখ সুবিধে আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য খেটে মরছি, তার কারণ আপনার চাকরি। শুধু লাভ অফ ওয়ার্ক নয়, ওয়ার্ক ফর লাভ। ভবিষ্যতে তুমি আমার ভালোবাসার প্রতিদান দেবে সেই আশায়। মিস্টার সুন্দরম, ভুলবেন না আপনি আমার মাইনে করা কর্মচারী। আশা করি আর কিছু রূঢ় কথা আপনাকে বলতে হবে। তুমি বিরক্ত হও না সুলতা, হয়তো ভবিষ্যতে তোমার মত পাল্টাতে পারে। এমনকি যে বোস কোম্পানি মালিক বলে তোমার এত গর্ব, সেই বোস কোম্পানি তোমার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আপনার শরণ নিতে হতে পারে, এই তো। সেটা এই জীবনে হবে না। হতেও তো পারে, কারণ নতুন রেঞ্জারের আমলে তুমি ব্যবসা চালাতে পারবে না। আপনি রেঞ্জারের সঙ্গে ঝগড়া শুরু করলেন কেন? ঝগড়া তো করিনি, মেটাতে গিয়েছিলাম এবং যথেষ্ট মান খুইয়ে যা যা করণীয় সবই করেছিলাম, কিন্তু উনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে প্যাচ কষতে লাগলেন। নতুন ডিমার্কেশন ম্যাপে সই করে দিয়ে এলেই পারতেন। আমি সই করে দিলেও হতো না। সব কোম্পানির বেলা হলো, অথচ আমাদের হবে না কেন? সব কোম্পানির মালিক তো আর মেয়ে নয়। সুন্দরম, ঠিক উদ্দেশ্যটা আঁচ করে আমারও এমনি রাগ হয়েছিল। ওর বাসনা বোস কোম্পানির যুবতী মেয়ে মালিক ওর সঙ্গে ফ্লার্ট করবে। স্টপ ইট। দ্যাটস রাইট, এটা আমাদের অপমান। শুধু কোম্পানির চাকর হলে আমি হয়তো দূরে দাঁড়িয়ে মজা দেখতাম, কিন্তু এর সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িয়ে আছে। মানে আমি তখন তাই ভেবেছিলাম আর কি। যাই হোক, সব দিক বিবেচনা করে আমি ওই ম্যাপ মানি না জানিয়ে দিয়েছি, লিগ্যাল অ্যাডভাইসারের মত নিয়েছি। রাঁচির অর্ডার অনুযায়ী আমরা চলবো, কাজ করব, রেঞ্জার অফিসারকে জানিয়ে দিয়েছি।
রেঞ্জার আমাদের ওই এক অপরাধে 6 বার ফাইন করেছে, দেখেছেন? হ্যাঁ, ওটা আর একটা প্যাচ, যাতে তুমি ভয় পেয়ে গিয়ে সারেন্ডার করো। এটা সেই চেষ্টা। কিন্তু আমাকে এই সবই জানানো উচিত ছিল। তুমি কষ্ট পেতে, এখন যা পাচ্ছ তাই পেতে, তাই জানায়নি। এনিহাউ ডোন্ট ওয়ারি, সব দিক ভেবে আমি ঠিক করেছি যে আমরা ফাইন দেব, কিন্তু প্রমাণ দেওয়ার জন্য ওকেও নোটিশ করব। টিএফও দয়ালকে কপি পাঠাবো, তারপর কেস করব। আমরা বেআইনি করছি না তো? আমাদের এত টাকা আর্নেস্ট মানি সরকারের ঘরে জমা আছে, তার কোনো ইন্টারেস্ট নেই। বেআইনি করেও টাকা উসুল করা উচিত না, এতে আমাদের মরাল স্ট্রেংথ কমে যাবে। আচ্ছা, প্রথম দিন ওই ট্রাকটা... কি ট্রাক? ও সিজ করার নোটিস? দ্যাটস দ্য ব্লাফ। কিন্তু ওটা আমাদেরই ট্রাক ছিল। দ্যাটস অনলি আ মিস্টেক। ড্রাইভার আউটার চালান নিয়ে যায়নি। মিস্টার সুন্দরম, এই রকম মিস্টেক আর যেন না হয়। তাছাড়া রেঞ্জ অফিসের সব ঘটনা আমাকে জানাবে, and that is my order. আরে আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হোক। কি ব্যাপার, আজ লরি ডেলিভারি হলো না? কি করে হবে? রাজন গুরু দলটা কাল থেকে কাট কাটছে। কেন? ওরা বলছে কাট কাটার হুকুমটি ফেলিং ওভারশিয়ারকে নিজে হাতে লিখে দিতে হবে। ও বাবা, বড় আইনের কথা। আমার মনে হয় এর পেছনে আছে লুগু। কে আছে কে নেই সব দেখার আমার সময় নেই। অন্য রেঞ্জের অন্য গায়ের লোক দিতে পারবেন? কেন পারবো না? গুই মারাই লোকেরা চলে যাবে, চালু পুকুর 4 নম্বর কুবের গায়ে চলে যাবে। ওরা আবার লুগুনের দলের সঙ্গে ভিড়ে যাবে না তো? না না, কি বলছেন স্যার? সোনিয়া, এদিকে সোনিয়া, এই রাজন গুরু গায়ে 70, ওরা এর পেলি কেটে। আরে ও দলে ভারী বাবুরে চিনিস? কাজ বাংলা। দেখেছেন কি চালাক ছেলে। একবার মদের সঙ্গে একটু ইয়ে দিয়ে একটা জ্যান্ত মানুষের জ্যান্ত পাচার করে দিয়েছিল। জ্যান্ত পাচার। শোন, কাল বাবুর কাছে যাবি, কিন্তু যাওয়ার আগে পুলিশে ডায়েরি করে যাবি যে ওদের বদলি খাটতিস বলে রাজন গুরু গায়ের লোকেরা তোরে খুন করতে চাইছে। কেমন বুঝতেছেন? পাকা ব্যবস্থা। আর একটু পাশ করে দেবো, লুগুনে এখন থেকে জড়িয়ে দেবো। না, এই যাত্রায় ওকে জড়ানো যাবে না। ও জঙ্গলে কাজ ছেড়ে মাঠে ধান কাটছে। আমার একটা কথা শোন, জনক টাকা নিয়েছিল কিনা? जनका तो मर गए সেটা আমি জানি। रुका पैसा कर बहुलिया से काले लेबे। মথুর তুই তো পঞ্চ। জনক মরে গেছে সেটা আমি জানি, কিন্তু তার জমিটাও কি মরে গেছে? তার জমিটা আছে, তার জরু আছে নাকি বল? मगर এই বাপ, মগর। তার জমি, তার জরু সব এই রুক্কায় বাঁধা আছে। তাহলে তার ধানটা আমি নেবো না কেনে? ধানটা দেখ বেলা করে নাই, জমিনটা না, ধান নাই। ঠিক আছে, তোরা যখন বলছিস আমি তো ধান নেবো না, আমি জরুটারই নিয়ে যাই। এই তোল জরুরে, তোল বলেছে তুমি মিত্তির সাহেব আর কাঁচ বাংলা মেম সাহেব এটো খেয়ে খুব মুরব্বী হয়েছো না? তোমার পিঠের চামড়া ছাড়িয়ে নেব। ব্যাপার লগুন, তুই পাগল হয়ে যাস কা? মহাজন জনকের বাহুকে ধরে নিয়ে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা, শুনেছি কাঁচ বাংলার মেম সাহেব নাকি আপনাকে একবার বেত মেরেছিল। অনেকদিন আগে শুকিয়ে গেছে হুজুর। তা আপনি তো শুনেছি একজন শিক্ষিত মানুষ, তা আপনার জিম্মায় জোয়ান বোটে রেখে আমি তাহলে ধান নিয়ে চলে যাই। এই চল রে। শুনুন বংশী বাবু, ধান আপনি নেবেন না, তোমরা ধান দিও না। বাবা জীবন, এটা তোমার রেঞ্জ অফিস পাওনি যে লাট সাহেবই মারাতে এসো। আর এটাও আপনার জমিদারি নয়, এরা বন বিভাগের প্রজা, আমাদের মজদুরি করে। আমি আইন মোতাবেক হ্যান্ড নোটে টাকা পাই, জমি বাঁধা আছে। আদিবাসীদের জমি বাঁধা রাখা বা কেনা বেআইনি। আমি ধান দখল নেব। তাহলে আদালত থেকে ডিক্রি নিয়ে আসুন, তোমরা ধান তুলে নাও। আগে সুদ সমেত আমার টাকা ফেরত দিয়ে দিক। বড় বাজারের ধান বেচে রুক্কার হিসাব দেখে নিয়ে সব শোধ করে দিব। শুনেছেন? আপনিও শুনে রাখো বাবাজি, সেদিন আমিও শোধ তুলব। দেখি কোন ভূতের পাপ কোন ভগবান এদের রক্ষা করে। ভয় পাচ্ছ কেন?
তোমরাই তোমাদের ভগবান, তোমরাই তোমাদের রক্ষা করবে। মিস্টার সুন্দরম, রেঞ্জ অফিসের আগের চিঠিটা কোথায়? অফিসে আছে, আমি দেখেছি। এরকমই ভেরি মাচ ইনসাল্টিং। উত্তর হয়ে গেছে, এর একটা উত্তর দিয়ে দেবো? না, এইটার উত্তর আমিই দেব। बिजला बिजला तो नहीं है मैम साहब। साहब कहाँ है? साहब भी नहीं है। टेम्टा ने कहा साहब घर में। नहीं मैम साहब, आप देखिए। हमारा साहब है ना, बड़ा अच्छा तस्वीर लेते हैं, है ना मैम साहब? ये फोटो साहब की बीवी। लेकिन आपका माफिक। साहब कहाँ गए हैं? साहब और बिजला तो निकल गए। কি ব্যাপার? জঙ্গল চোর মাল সমেত দাঁড়িয়েছি, অন্য রেঞ্জের লোক। তাই নাকি? জঙ্গল চোর? এরা তো আদিবাসী। রাইট হোল্ডার স্কুপ থেকে এরা কাট পায় না? পায় স্যার, ঘর তৈরি, জ্বালানি, লাঠি, খাম্বা, তব ভি স্যার চোরি। ওসব তো হেডলোড, জ্বালানির শুকনো কাঠ। টিম্বার ভি চুরি করিয়েছে এরা। কত নম্বর কূপ থেকে? 4 নম্বর। কূপটা কাদের? কাঁচ বাংলা, बोस कंपनी। ওরা আগেই চিঠি দিয়ে জানিয়েছে যে 4 নম্বর কূপের কাম বন্ধ করিয়ে দিয়েছে। আর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনিও এখানে এসেছেন? রাইট স্যার, আমি কাল 4 নম্বর কূপে ইন অ্যাকশন চোরি কার্যরত গ্যাংটাকে ধরিয়েছি। সারা রাত খোঁয়াড়ে আটক রেখে এখন কোর্টে পাঠাচ্ছি। নেন এই চালানটা সই করিয়ে দিন স্যার, বেরিয়ে পড়ি। টিম্বারটা কোথায়? বেচে দিয়েছে স্যার। আর যারা কিনেছে তাদেরকে গার্ড ধরেনি কেন? টের পাইনি স্যার, লরি করে মাল পাচার হয়েছে। আর নাকা চেকপোস্টের গার্ড ধরেনি কেন? কি করে ধরবে স্যার, সব টিম্বারে হেমার মার্ক দেওয়া আছে। বুঝতেই পারিনি যে চোরির মাল। আর আমাদের ডিপার্টমেন্ট হ্যামার মার্ক না দিলে ওরা পায় কোথায়? নো স্যার, নো স্যার, ডিপার্ট দেয় না, ও চোরেরা নিজেরাই লাগিয়ে নেয়। ও, তাই সেই চোরদের ধরা এত মুশকিল না? স্যার, আর যেসব নিরীহ শহরের লোক আইন জানে না, কোন কূপ কে কন্ট্রাক্টর কিছুই জানে না, যারা অল্প পয়সা এখানে কাট কাটতে আসে তাদেরকে অ্যারেস্ট করা খুব সুবিধে, তাই না? বাহ 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 বাহ, আমাকে আইন মাফিক কাম করতে হবে স্যার। আইন আমায় শেখাবেন না মিস্টার ডেমটা। বোস কোম্পানির স্টেটমেন্ট যে সত্যি সেটা প্রমাণ করতে আপনি বেচারা আদিবাসীদের আসামি সাজিয়ে চালান করতে যাচ্ছেন। নো স্যার, আমি জঙ্গল চোরির কাম বন্ধ করিতে চাই। তাই যদি চান তো আসল চোরকে ধরে নিয়ে আসুন না, ওদেরকে বেশ ভালোভাবেই আপনি চেনেন। কোমরে দড়ি বাঁধুন আর টেনে নিয়ে আসুন। বোস কোম্পানির মালিকান একজন লেডি। সো হোয়াট? লেডি? আরে মেয়েরা বুঝি লেডি নয়? আপনার এদেরকে না খেতে দিয়ে সারা রাত ছেলে মেয়ে একসঙ্গে এক ঘরে বন্ধ করে রেখে দিয়েছেন, সেটা কি ঠিক? যান, ছেড়ে দিন এদেরকে। ছোড়া যাবে না স্যার, এই দেখেন চালান লেখা হয়ে গিয়েছে। ইয়েস স্যার। আজ থেকে ওদেরকে রাস্তার কাজে লাগিয়ে দিন, যান। ইয়েস, নো প্রবলেম সাহেব। ঠিক আছে। It is the duty of all of us to protect the interests of the contractors. मैम साहब, अगर अंग्रेजी छोड़ के स्वदेशी भाषा में बातचीत करे तो। হ্যাঁ বলুন। আমি প্রথম বলিবে, রেঞ্জার রেটিফাইড ডিমার্কেশন ম্যাপ সই করিতে আমাদের বাধ্য করিয়াছে, ইহার তাহার জুলুম। हाँ मैम साहब, इसके साथ मेरा यही एक पॉइंट लिखिएगा। रेंजर लेबर लोग को ज्यादा पेमेंट करने के लिए ऑर्डर दिया, रेंजर ने फिर भी जुल्म करने का ऑर्डर दिया। देखिए, वो बाहर থেকে লেবার নেওয়া চলবে না। রেঞ্জের ভিতর যত গাঁওয়ালি আছে তাদের আগে কাজ দিতে হবে। सोमडी महाराज दिगंबर प्रसाद जी और झीका पानीर बिंदुलाल जी को भी लिखा है। हाउ कैन यू राइट दैट टू द अदर रेंज ऑफिसर्स? এই কথা কি করে লিখতে পারে? हमार भी एक पॉइंट। जस्ट अ मिनट मिस्टर सुंदरम, सबके पॉइंट्स नोट करके एक मेमोरेंडम बनाइए और उसमें सबके सिग्नेचर्स ले लीजिए। थैंक यू जेंटलमैन।
আরে আস্তে আজ্ঞা হোক, আমার কত বড় সৌভাগ্য। কি রাস্তা মাপতে? হ্যাঁ ওই রকমই। কোম্পানিগুলোরে আর রাখলেন না স্যার? তার মানে? না, এই রাস্তার কাজে তো মজুরি বাড়িয়ে লোকগুলোর এমন ক্ষতি করলেন কেন স্যার? সেটাই তো সরকারি নিয়ম। এভাবে শাসন চলে না বাবাজি। তা শাসন করার আপনি কে? আমি কে? আমি কে? এই যে আপনি আমার এত ক্ষতি করেছেন, আমি কি কখনো কিছু বলেছি? অথচ আমার টাকা তো আপনার জঙ্গলে গজায় না, গাছের মতো নিজে থেকে বাড়ে না। তবু আমি কি কাউরে কখনো কোনো শাসন করেছি? তা এদিকে কারে খুঁজতে এসে? সোনিয়া এখানে আছে? নেই। কেন? এলে ওকে বলে দেবেন যেন গুইমারা গ্যাং থেকে কমিশন বা হিস্সা না খায়। হিস্সা যে খাবে এই খবরটা আপনার কে দিয়েছে? যেই দিক, খবরটা কি মিথ্যে? না, খবরটা সত্যি হলো। যারা এই খবর দিয়েছে সোনিয়া গিয়ে এবার তাদের উপরে প্রচন্ড প্রতিশোধ নেবে। তার মানে? মানে লুগ্নের দলটি আর সারে খারে যাবে। মা ভালো ব্যবস্থা করেছিস মা, একেবারে গুছিয়ে গেছিয়ে মিঠে পানি কর মা। সব শত্রুরে ঘেটি থেকে মুন্ডু ছিঁড়ে নিয়ে গেন্ডুয়া খেল মা, গেন্ডুয়া খেল। আচ্ছা, বংশী মিঠা পানি ঘটাবে বলে শাসাচ্ছে, মিঠা পানিটা কি কবি? মিঠা পানি ছিল আমার বাপ দাদার জন্মভূমি। তখন আমি খুব ছোট। সাহুজি নামের বংশী মতো এক মহাজন আমাদের গায়ে ধান নিয়ে ধার বসুল করতে আসতো। মাপের ওজনে ঠকিয়ে নুন বেচতো। আমাদের লোকেরা সব বুঝতো, কিন্তু লিখা পড়া হিসাব কানুন জানতো না বলে কিচ্ছু বলতে সাহস করতো না। একদিন সাহুজি আমাদের গায়ে নুন বেচতে আসে। বাবা তার ওজনের চুরির মাত্রা দেখে রাম 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 দো 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 दो 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 चार चार चार। छोड़ हाथ। फिर ना पो। फुर्सत नहीं है, छोड़। नहीं छोड़ेगा। छोड़ साले, साला। সাহুজির লোকেরা রটিয়ে দিল বিদ্রোহ। ঝাঁকে ঝাঁকে अंग्रेजी पुलिस আমাদের সমস্ত গাঁও ঘিরে ফেলে। ছোটরা বুড়ো বুড়ি আর মেয়েদের হাত ধরে অন্ধকারে আগুন লাগা মিঠা পানি ছেড়ে পালিয়ে এলাম এই রাজনপুরু গায়ে। ওরা মিঠা পানির কথা বলে শাসিয়ে আমাদের মনে ভয় ধরাতে চায় বাবু। ওরা জানে না আমরা মিঠা পানির কথা ভুলিনি, ভুলবো না। একদিন না একদিন তার বদলা নেব, এটাই আমাদের কসম সাহেব। তোমাদের আর কেউ এখান থেকে হটাতে পারবে না, কিন্তু তোমরাও তোমাদের শপথ কোনোদিন ভুলো না। আমায় কি করতে হবে সেইটা বলুন। কোম্পানির আসল মালিক হতে হবে। হোয়াট? সেই জন্যই আমার টেলিগ্রাম করে কলকাতা এখানে আনিছেন? হ্যাঁ, সুরত আমার কোনো কথাই শুনছে না, প্রতিটি স্টেপে আপত্তি করছে। কিরকম? এই যে রেঞ্জার কিভাবে আমাদের বিরুদ্ধে লেগে আছে, ইউ নো দ্যাট। দ্যাট চেঙ্গিজ খান আমাকেও কিভাবে অপমান করেছে। হি শুড বি শট। রাইটলি সেড। তোমার নিশানা নির্ভুল, তাই তোমাকেই সামনে এসে লড়াই চালাতে হবে। না না না, দিদির জায়গায় আমি, এ অসম্ভব। সুলতার দ্বারা সম্ভব নয়। এর উপর রেঞ্জার গায়ের লোকেদের যেভাবে খেপিয়ে বেড়াচ্ছে। কি? হ্যাঁ, মহাজনদের পাওনা ধান দিচ্ছে না, উল্টে মারতে যাচ্ছে। কাজ বাংলার কাজ কেউ করতে চাইছে না, বললে রুখে দাঁড়াচ্ছে। আপনারা কোনো স্টেপ নেননি? We are just waiting for your order. মিস্টার সুন্দরম, রেঞ্জ অফিসের সেই চিঠিটা আমি আজও হাতে পেলাম না।
আমি জানতাম ওই চিঠিটা ওর খুবই দরকার। কিন্তু এটা আমায় কেন? কারণ বোস কোম্পানির তুমি পার্টনার, আর মালিক স্বর্গীয় একে বোসের ছেলে। এই দেখো, আমি তো কিছু বুঝছি না। না বোঝার কি আছে? সুন্দরম রিজাইন করেছে। কিন্তু আমাদের তো তাতে চলবে না দিদি। নিশ্চয়ই চলবে। ও না থাকলে আমরা ব্যবসা বন্ধ করে দেব? যে এমন ভাবে মুখের উপর রেজিগনেশন ছুড়ে দিতে পারে, তার হাতে কি কোম্পানি নিরাপদ মনে করো? কিন্তু এত নির্ভরশীল লোক কোথায় পাবো? তাই বলে কোম্পানির সুনামের আড়ালে থেকে কেউ গোপনে চোরাই ব্যবসা চালিয়ে যাবে, নিজের স্বার্থ সিদ্ধি করবে, আর আমরা দুর্নামে ভাগী হব। এটা কি চলতে দেওয়া উচিত? কাঁচ বাংলার একটা সম্মান আছে, সুনাম আছে, সেটা কেউ নষ্ট করবে, সে যতই কাজের লোক হোক, তা আমি হতে দেব না। কিন্তু রেঞ্জারের সঙ্গে যে ঝামেলা হচ্ছে, তাতে ভয় পাবার কি আছে? লড়বো। 1000 টাকা ফাইন দিতে হচ্ছে। কিন্তু সেই জন্য রেঞ্জারকে দোষ দিলে তো হবে না। আমরা যদি বেআইনি করি, ফাইন দিতেই হবে। যাকে তুমি ভেবো না, আমি কাকাবাবুর সঙ্গে কথা বলে ওর চেয়ে আরো ভালো এফিশিয়েন্ট ম্যানেজার নিয়ে আসবো। দেখো কাকে ধরে এনেছি। জঙ্গলে রাস্তা তৈরির কাজ দেখাশোনা করছিল। এসো ভাই, এসো, বসো। বসো, হ্যাঁ বসো। সুলতা মা, কতক্ষণ? এই কিছুক্ষণ। আচ্ছা, তোমরা বরং বসো, আমরা ততক্ষণ বরং চায়ের তদবির করি, কি বলো? না না, তুমি বসো, আমি যাচ্ছি। নইলে চা এনে দেখবো অভিযোগের ঠেলায় তোমার ভাইটি পালিয়ে গেছে। এটা কিন্তু হাসির ব্যাপার নয় বৌদি। জানো সুলতা, ভায়া আমার জঙ্গলকে ভালোবেসে জঙ্গলের মানুষগুলোকেও ভালোবেসে ফেলেছে। আর আমি যদি বলি আদিবাসীদের খেপিয়ে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন। কি বলছেন আপনি? আদিবাসী জঙ্গল চোরদের ছেড়ে দেওয়ার মধ্যে কোনো মতলব ছিল না? কি ছিল বলুন? তাদের নিজের দলে টেনে সাক্ষী খাড়া করে আমাদের চোর বলে প্রমাণ করার চেষ্টা। না না, এ কি বলছো সুলতা? সতীনাথ এই ধরনের নোংরামি করতেই পারে না। আপনি বুঝছেন না কাকাবাবু, আমাদের অ্যারেস্ট করা, অপমান করাই ওর উদ্দেশ্য। আপনি কিন্তু আমায় ভুল বুঝেছেন। ব্যাপারটা কি? আমি হুকুম দিয়েছিলাম যে যারা লরি লরি কাজ চুরি করে নিয়ে যাচ্ছে সেই আসল চোরদের যেন ধরা হয়, কিন্তু আমাদের লোক সেই আসল চোরদের ছেড়ে দিয়ে একদল আদিবাসীকে চালান করছিল। সেই নিরীহ আদিবাসীদের ফলস উইটনেস করে, বিশেষ করে আপনাকে অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমাকে আপনি অপমান করেননি? আপনার শোবার ঘরে আমার একটা ছবি রেখে চাকর বাকরের কাছে আমায় হেয় করেছেন। তাদের বলেছেন ওই ছবিটা আপনার স্ত্রীর। বলুন, আমার কথা সত্যি কিনা? এই অত্যন্ত গুরুতর অভিযোগ। কিছু বলছো না যে? আচ্ছা, তোমাদেরকে দেখা হলেই অভিযোগ? এটা কিন্তু খারাপ। কি ছবি দেখাটা? মোটেই খারাপ না। না, একজন মেয়ের ছবি, সুন্দর ছবি নিজের ঘরে রেখেছে, সে তো কারো জানার কথা নয়। আর সতীনাথের যে বিকট ছবি সুলতা যে নিজের মনে মনে এঁকে নিজের মনেই পুষে রেখেছে, অন্য কি তা জানতে যাচ্ছে? কিন্তু কারো অমতে তার ছবি তো তুমি রাখতে পারো না। কিন্তু সতীনাথের তো ছবি তোলা একটা নেশা। ও তো দিন রাত্রির বন জঙ্গল ফুল আদিবাসী তোমার আমার ছবি তুলে বেড়াচ্ছে। আমাদের সকলের ছবি তোর ঘরে আছে, বিশেষ করে তোমার একার ছবি তো তোলেন ছিল তা না? কাকিমা, ছবিটা দেখিয়ে অপমান করার উদ্দেশ্যেই ও কথাটা বলেছেন। বেশ, তাই না হয় হলো। কিন্তু ও যদি ওর নিজের ঘরে নিয়ে গিয়ে কাউকে আমাদের দুজনের ছবি দেখে বলে এটা ভূত আর পেতনির ছবি, আমরা কি তাই হয়ে গেলাম? না তো শুনতে গেলাম। তোমার ছবি ও যদি নিজে হাটে বাজারে গিয়ে সকলকে বলতো এটা আমার স্ত্রীর ছবি, তাহলে নিশ্চয়ই সেটা দোষের হতো, অপমান করা হতো। কিন্তু ওইভাবে ধীরে ধীরে নোংরা কথাটা তো ছড়াবে। তা বটে। দেখুন, কারণ আমি কুৎসা রটানো বা ওই ধরনের নোংরামি আমি ঘৃণা করি। বলছেন সব মিথ্যে? না, মানে হ্যাঁ, মানে মানে ওই কথাটা যে আপনি আমার স্ত্রী, মানে মানে যে ফটোটা আপনি। খুব হয়েছে, তুমি কথা বলতে জানো না, চুপ করে থাকো। না 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 না, ওকে আমি জানতামও না, চিনতামও না। ভেবেছিলাম একজন টুরিস্ট এসছে জঙ্গলে বেড়াতে, সুন্দর উজ্জ্বল মুখ, অপূর্ব ভঙ্গিময় জিপ চালিয়ে আসছে, তাই লোক সামলাতে পারিনি। ওর অজান্তেই ছবিটা তুলেছিলাম, কিন্তু কেউ জানে না, কেউ দেখেনি। আচ্ছা, আপনি দেখলেন কি করে? আপনার ঘরে। আমার ঘরে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কিন্তু কাজটা তুমি ভালো করনি মা। একজন অবিবাহিত যুবক তার অবর্তমানে একা তার বেডরুমে যাওয়াটা তোমার ঠিক হয়নি। আর তখন যদি কেউ তোমায় দেখে থাকে, সে তো তোমার নামে কুৎসা রটাবে। তা গোপনে গেছিলেন কেন?
প্রয়োজন ছিল। কি প্রয়োজন? এখন আর সে প্রয়োজন নেই। তুমি বাপু ছবিটা কিন্তু দিয়ে দিও। না না, তা কেন? গোলমাল যখন মিটে গেছে তখন এই সুন্দর ছবিটা ওর ঘরেই থাকবে। এভাবে তো আমার আর চলছে না দিদি। একজন ড্রাইভারও ট্রাক নেয় না, কোনো ডিপোতে মাল উঠছে না, সুন্দরাম নিজের রেজিগনেশন লেটার উইথড্র করছে না। এভাবে আমার আর চলবে না। তাই বুঝি? কি করলে চলবে? কাঁচ বাংলাকে দুভাগে ভাগ করে মাঝখানে দেয়াল তোলা ছাড়া তো কোনো পথ দেখি না। তা হয় না। কেন হয় না? তা হয় না শেখর। এর বেশি আমার আর কিছু বলার নেই। কাঁচ বাংলা ভাগ হলে সুন্দরম তোমার কাজ করতে রাজি আছে নিশ্চয়ই? হ্যাঁ, তাছাড়া আমি এই রেঞ্জারকে বুঝিয়ে দিতে চাই যে ঠিকাদারেরা তার কেনা গোলাম নয়। আর আমি যদি তোমাকে বুঝিয়ে দিতে পারি যে কাঁচ বাংলা সুন্দরমের কেনা গোলামখানা নয়, আমি তার কেনা বাঁধি গোলাম নই, তাতে তো কাঁচ বাংলা টিকবে না। ব্যবসা বন্ধ থাকলে কাঁচ বাংলা টিকবে কি দিয়ে? তবু কাঁচ বাংলা ভাগ করা দরকার হবে না। কেন? ওতে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অসাবধানে পা ফেললে তখন সকলেরই পা কাটবার ভয় থাকবে। তোমার সেদিনকার অ্যাটিটিউডটা দেখেই বুঝেছিলাম তোমার মন্ত্রণাদাতা তোমাকে দিয়ে কি করাতে চায়। আমার চোখে তোমাকে ছোট এবং নীচ প্রতিপন্ন করাতে চায়। কেমন করে বুঝলে তুমি? সে তোমাকে বোঝাতে পারবো না শেখর। আমার বিশ্বাস কাঁচ বাংলাকে ভাগ করে জিয়ে রাখা সম্ভব নয়, তাই এই ব্যবস্থা করেছি। এটা কি? সব ব্যবসা তোমার নামে লিখে দিয়েছি। ব্যাংকের টাকা, লকার আর পুরো কাঁচ বাংলা। শেখর, ভাই বোনের স্নেহ ভালোবাসা আমি ভাগ করতে দেব না। ভালো হোক মন্দ হোক, আমার ছোট ভাইকে অদেও আমার কিছু নেই। দিদি, দিদি তুমি আমার বাবা মা, তুমি আমার সব। তাই আছি আর তাই থাকবো। দিদি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ শেখর। না না, এ কিছুতেই হতে পারে না। আমি তোমার কিছুতেই যেতে দেবো না। শোনো শেখর, আমি থাকলেই সুন্দরম কাজ বন্ধ করে দেবে। সব দিক ভেবেই এই ব্যবস্থা করেছি। কাছেই তো রইলাম ছোট বাংলায়, তোমাকে ছেড়ে যাচ্ছি না তো। দুঃখ কি? ভালোভাবে থেকো। চলো ড্রাইভার। ঘটনাটা আগে নিবেদন করি। কোম্পানি গভর্নমেন্ট মানে আপনারা যেই সুরুলের চাঁদা বন্ধ করেছেন, অমনি বেটাদের নাচ গান টিয়াং উৎসব সব পণ্ড হয়ে গেছে। এদিকে ছোট সাহেব তো বিলিতি মদের ভাটি খুলে দিচ্ছেন, আর লখনৌয়ের বিখ্যাত মেয়ের ভাইয়ের মুজরো। এই জন্য এই জঙ্গলিগুলো সব পিল পিল করে এইখানে এসে হাজির হবে। আর আপনার পোষা কুকুর সোনিয়া, সেও দলবল নিয়ে কাল থেকে কাজে হাজির হবে। ভালো, একে আরো ভালো আছে, একে আরো ভালো আছে। এই সুন্দরী সাহেব আমারে 40,000 টাকার মাল দেবেন বলেছেন, সেই ব্যাপারে মালিকের সঙ্গে সোজাসুজি কথা বলতে আর অর্ধেক আগাম দেওয়ার কথা বলেছিলাম। আসো। থ্যাঙ্কস।
মর্নিং স্যার। মর্নিং? এখন কি দরকার? যখন প্রয়োজন ছিল তখন কোথায় ছিলে? একটু ব্যস্ত ছিলাম স্যার। ব্যস্ত ছিল? ডিপার্টমেন্টের আদব কায়দাটা একটু শেখো। আদব কায়দার কোনো ত্রুটি হয়েছে? কাল যখন ডেকে পাঠিয়েছিলাম তখন তুমি নাকি নাচ দেখছিলে। হ্যাঁ দেখছিলাম। And that also with that woman. এবং তার ছবিও তুলছিলে। হ্যাঁ তুলছিলাম। কি বললে? স্যার, কারো ব্যক্তিগত জীবনের উপর কর্তৃত্ব করতে যাবেন না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে নয়। আমি দাঁড়াও, তোমার নামে অনেক গোপন রিপোর্ট পাচ্ছি, তাই সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম। এসে দেখলাম। ওই গোপন রিপোর্টকে আমি গ্রাহ্য করি না। আমার অফিসের কাজে যদি কোনো ত্রুটি থাকে তো আমাকে বলবেন। এ কি আপনি এখানে? হ্যাঁ, আপনি কালকে ভোরে চলে যাবেন শুনলাম। ভালো লাগছিল না, তাই চলে এলাম। সুলতা, তুমি এখানে এসে ওদের কলঙ্ক রটাবার সুবিধে করে দিলে। কলঙ্ক কিসের? যা সত্যি তাই করেছে। মনের দিক থেকে আমাদের ঘনিষ্ঠতা অনেক বেশি। তবু মিস্টার দয়ালকে না ছটালেও পারতে। উনি অশালীন কথা বলেছিলেন। তুমি প্রতিবাদ করে নিজের দুর্বলতা প্রকাশ করলে কেন? যা সত্যি তা প্রকাশ হবেই। ওরা যদি বদলির নামে তোমায় সুদূর কোনো বনে নির্বাসন দেয়? তুমিও তো আমার মান রাখতে গিয়ে ঘর ছাড়া হয়েছ। তাতে দুঃখ নেই, বরং মেলামেশার বাধা দূর হয়েছে। কিন্তু তুমি চলে গেলে লুগুনদের ভরসা কে দেবে? কেন তুমি আছো, তুমি সাহস যোগাবে। সময়টা খারাপ, নিজের লোকেরাই শত্রু। আমি বড় একা সতীনাথ। আজ তুমি ছাড়া ভরসা করার কেউ নেই। তুমি ফিরে এসো। আমি আসবো, আমায় আসতেই হবে। হ্যালো সতীনাথ। গুড মর্নিং স্যার। যাক, দেখা হয়ে ভালোই হলো। তুমি বড় সাহেবের ঘরে চলো, উনি সব বলবে। জানি না আপনি আমার নামে কি অভিযোগ করেছেন। অভিযোগ? হ্যাঁ, যার জন্য আমার ট্রান্সফার অর্ডার এসছে। সেদিন জালকপুকুর জঙ্গলে। ও ইয়েস ইয়েস, সেদিন তোমার প্রতিবাদ করা দেখি। দ্যাট প্রুভস দ্য মেটাল অফ ইউর ক্যারেক্টার। স্যার, ফার্দারমোর শুনে রাখো, কোনো খুঁত পেলে আমি সঙ্গে সঙ্গে তোমায় চার্জশিট দিতাম। সিনিয়রের কাছে এসে সাবঅর্ডিনেটের নামে লাগানে আমি পছন্দ করি না। যাই হোক, সেসব এখন থাক। বড় সাহেব পুরো রেই তার একটা কন্ট্যুর ম্যাপ তৈরি করাতে চায়। আচ্ছা, আমি বলেছি তুমি সেটা কাপলা উইকস মধ্যেই শেষ করতে। নিশ্চয়ই। উনি ভেবেছেন হয়তো আমি বাড়িয়ে কথা বলেছি। সো ইউ মাস্ট মিট দ্য চ্যালেঞ্জ মাই বয়। কাম, লেটস গো এন্ড সি দ্য কনসার্ট। চলুন। ভয় আমায় দেখিও না সুলতা, তোমার নিজের দোষেই তুমি তোমার সম্মান নষ্ট করেছো রেঞ্জারের সঙ্গে ফষ্টি নষ্টি করে। সুন্দরম, জিপে ওঠো। মুভ টু দ্য জিপ। ডোন্ট মুভ ফরওয়ার্ড, আই ওয়ার্ন ইউ। সুলতা, আমাকে জোর খাটাতে বাধ্য করো না, আমি তোমায় তুলে নিয়ে যাব। লুগুন, থ্যাংক ইউ সতীনাথ, ইউ হ্যাভ ডান এ হারকুলিয়ান জব। ভাবাই যায় না 5 দিনে এই কন্ট্রি ম্যাপ তুমি তৈরি করেছো। আই এম ভেরি মাচ প্লিজ। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। গভর্নমেন্টের কাছে আমি তোমার নাম সুপিরিয়র ফরেস্ট সার্ভিসের ট্রেনিং এর জন্য রেকমেন্ড করেছি। ওখান থেকে অর্ডার না আসা পর্যন্ত তুমি ইচ্ছে করলে। স্যার, আমার একটু কাজ বাকি আছে ঝাড়পুকুর। বেশ তো, সেটা সেরেই যাবে। আদিবাসীরা ওকে খুব ভালোবাসে স্যার। তা উচিত। সরকার যেসব সুযোগ সুবিধা ওদের দিয়েছে, সতীনাথেই ওটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তাছাড়া ঝানু ঠিকাদারদের সঙ্গে পাঞ্জা কষতে হচ্ছে। স্যার, আপনি আমায় একটা ফেভার করে দেবেন? বলো। আপনার জিপটা যদি আমাকে পৌঁছে দেয় তাহলে আজ সন্ধ্যের মধ্যেই আমি ঝালকপুকুর পৌঁছতে পারি। ও হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ সতীনাথ। থ্যাংক ইউ স্যার, ইউ ওয়েলকাম।
পায়ে চোট করেছে, আমি এর বদলা নিব। বদলা নয়, বকশিস বকশিস নেব না বাবু, বকশিস নেব না, আমি এর বদলা নিব। তুই ওদের ঘর জ্বালিয়েছিস, ওরা তোকে মেরেছে, বাস গলাটা সোজা। হে বাবু, এই না, তোমার বন্দুকটা আমাকে দে। আমি এর বদলা নিব। সেসব আমি জানি, এর মধ্যে টোটা ভরা আছে আমি জানি, লেকিন আমি বদলা নিব। না, শালাকে এখানেই ফাঁসি দেবো। हेलो খুঁজছি। হ্যাঁ বল ভাই, বল। চলো চলো চলো, আস্তে আস্তে উঠা, তোর সাথে একটু আগে আগে চলো, উঠো সামনে উঠো। হ্যাঁ ভাই, আস্তে 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 से उतरना, आस्ते। ठीक है, सावधान। हाँ तुम उतरो। आशीर्वाद, चलो चलो आस्ते, एक टू। हाँ ड्राइवर चलो चलो। শুরু তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু আপনি দেখুন, ওনাকে বাঁচান, ওকে বাঁচাতেই হবে। অতিরিক্ত রক্তপাতে কোলাপস করে যাচ্ছে, তার মানে ভাইজি, আমরা সব এক সাথে লড়ছি। ঠিক করেছিল, তোমরা তোমাদের শপথ রেখেছ, মিঠা পানি ঘুরতে দাওনি। সাহেব, মিঠা পানি ঘুরতে দিইনি সাহেব। বলো রঘুন, বলো। আপনি আবার চলে যাবেন না তো? না রঘুন, আমি আর যাব না। আমি তোমাদের ঘর সংসার সব নতুন করে বানিয়ে দেব। আমি তোমাদের জমি দখল দেব। আমি তোমাদের মধ্যেই থাকবো। আমি তোমাদের মধ্যেই থাকবো লগুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।